নমস্কার। রেডিও অর্ডার অনুষ্ঠানের আজকের পর্ব শুরু করছি সুধাংশু ঘোষের লেখা ও পাঠ করা একটি কবিতা দিয়ে। কবিতা দেবদর্শন। ঈশ্বরের প্রার্থনায় নত জানু আমি, বিবেক দাও, বুদ্ধি দাও, মনুষ্যত্ব দাও। তিনি বললেন, মাথার ওপর আকাশ দিয়েছি, পায়ের নিচে মাটি দিয়েছি, নিচ থেকে ওপর পর্যন্ত কুড়িয়ে নাও। আল্লাহর দরবারে নত জানু আমি, ভালোবাসা দাও, ভক্তি দাও, নিঃস্বার্থ প্রেম দাও। আল্লাহ বললেন, শ্বাস নেবার জন্য বাতাস দিয়েছি, পাহাড়, অরণ্য, নদী আর সমুদ্র দিয়েছি, ভক্তি আর ভালোবাসা জড়ো করে নাও। জেসাসের সামনে প্রার্থনায় বসলাম, নিয়মের নাগপাশে বদ্ধ নয়, আমাকে এক মুক্ত ঈশ্বর দাও। জেসাস বললেন, আমরা সবাই আছি তোমাদেরই মধ্যে, কিন্তু তোমরাই আমাদের নির্বাসন দিয়েছ তোমাদের পৃথিবীর বাইরে। বিবেক, স্বপ্ন আর ইচ্ছেগুলোকে একসাথে নিয়ে প্রার্থনা করো, যে প্রার্থনার কোনো দিক নেই, তিথি নেই, আড়ম্বর নেই, উপঢৌকন নেই, আছে শুধু পবিত্র অন্তরের অঞ্জলি। আজকের নাটক সা রে গা মা। রচনা ও নির্দেশনা সুধাংশু ঘোষ। অভিনয় উর্মি গোস্বামী, রনিতা দাস, ব্রততী রায়, করবী পাত্র, নবনীতা ব্যানার্জি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। হো হো হো, সরমা, তোর যা গানের গলা না, একদিন দেখবি তুই বিখ্যাত হয়ে যাবি। গান করাটা আমার ভীষণ শখ দিদা, আমি যে শিল্পী হতে চাই। মা, ভালো তো। গানের মতো জিনিস আর আছে নাকি বল? আমাদের কত আদরে নাতনি তুই, তোকে নিয়ে আমাদের কত গর্ব। আমি তো একাই গলা সাধি দিদা, একজন দিদিমণি পেলে ভালো হতো যে আমার সকাল বিকাল গান শেখাবে। ঠিক আছে, দাঁড়া, তোর জন্য আমি আজই ব্যবস্থা করছি। কি ব্যবস্থা গো দিদা? আমার গানের জন্য তোমার কি করার আছে? তোর একটা গানের টিচার ব্যবস্থা করে দিচ্ছি। ওই যে কল্যাণীর কাবেরী দাস, ও তো রেডিওতে গান করে, ওর সাথে কথা বলে দেখি, যদি একবার রাজি হয় দেখবি তোকে আর পায় কে। সত্যি বলছো দিদা? বলো না, কবে থেকে আসবে? আজই কথা বলবো, কিন্তু তোর মা আবার বাগড়া দেবে না তো? মাকে আমি ম্যানেজ করে নেব, লেখাপড়াটা তো ঠিকঠাক চালিয়ে গেলেই মা আর কোনো কথা বলবে না। তুমি কথা বলোই না। দাঁড়া, আমি বরং একটা ফোন করে দেখি। নাম্বারটা ওই ডায়েরিটা নিয়ে আয় না, ওটাতেই তো নাম্বারটা আছে। ওই টেবিলে যে ডায়েরিটা আছে ওটার কথাই বলছো তো? হ্যাঁ, নিয়ে আয় দেখি, একবার ফোন করে কি বলে দেখি না। এই নাও তোমার ডায়েরি, ধরো দিদা। কোথায় গেল? এই তো পেয়েছি। কাবেরী দাস, 987810203। হ্যালো, না, এ তো কেটে গেল, ধরলো না তো। তবে কি ব্যস্ত আছে? যাই হোক, তুই চিন্তা করিস না, তোকে আমি কিন্তু রেডিওতে গান গাইয়েই ছাড়বো। লোকে বলবে এই রেডিওতে গান করে মেয়েটা। দিদা, তুমি তো একবার মাসির সঙ্গে কথা বলতে পারতে। মাসির তো কত বড় মন্ত্রীর সঙ্গে মেলামেশা রয়েছে,
তাছাড়া মাসি এখন ডিএম অফিসে চাকরি করছে, ওর তো অনেক যোগাযোগ। ঠিক বলেছিস তো, তোর মাসির কথা আমি ভুলেই গেছিলাম। শর্মা, দাঁড়া দাঁড়া, শনিবার তো ও এখানেই আসবে, আমি কথা বলছি। শুধু কথা বলা নয়, তুমি একটা ব্যবস্থা করো। গান আমাকে গাইতেই হবে, শিল্পী আমাকে হতেই হবে। কিন্তু ওরে ওরে, গান তুই গাইবি রে, গান গেয়ে তুই দাদুর মুখ উজ্জ্বল করবি। তোর দাদু ভুজঙ্গ নারায়ণ শর্মা কত বড় আর্টিস্ট ছিল জানিস, কত নাম ডাক ছিল তার, লোকে সবাই ধন্য ধন্য করত। দাদু কি গান করতো দিদা? মানে কি ধরনের গান? তোর দাদু খেয়াল গাইতো। আরে বাপরে, লোকে একেবারে ধন্য ধন্য করত। রেডিওতে খেয়াল গিয়ে তার খুব নাম হয়েছিল। তাহলে আমিও তো রেডিওতে গান গাইতে পারি দিদা। পারি মানে? তোকে আমি রেডিওতে গান গাইয়েই ছাড়বো। তার আগে তোর মাসিকে বলে না একখানা গানের দিদিমণি ঠিক করে দিতে হবে। তোর যখন এত ইচ্ছে দিদি ভাই, সেই ইচ্ছা পূরণ তো করতেই হবে। একবার যদি রেডিওতে গান করতে পারি আমি, তারপর দেখবে আমি কলকারখানা, পুজো প্যান্ডেল, পাড়ার জলসায় গান করব। আমার রেকর্ড হবে, গানের দিকে দিকে আমার গান বাজবে। সব হবে, সব হবে। তবে আগে রেডিওটা তোকে ধরতে হবে শর্মা। আমি রেডিওটা কবে ধরতে পারবো দিদা? তো তাড়াতাড়ি সম্ভব। একটা প্র্যাকটিস করার লোক জোগাড় করে দিচ্ছি তো, তার সাথে একেবারে কোমর বেঁধে নেমে পড়। গলাটা ভালো করে সেধে নে, তারপর তোকে আর কে আটকায় বল না। রেডিওতে একদিন বলবে, এখন আপনাদের সামনে গান শোনাবেন শর্মা সর্বাধিকারী। আগে আমি চপলা চক্রবর্তী, সরকারি দপ্তরে চাকরি করি। শর্মা আমার বোনজি, ওকে আমি একটু গান শেখাতে চাই ম্যাডাম। দেখুন মিসেস চক্রবর্তী, গান শেখাতে চান ভালো কথা, কিন্তু কি ধরনের গান শেখাতে চান সেটা কি ঠিক করেছেন? কি ধরনের মানে? সব ধরনেরই গান শেখাতে চাই। আচ্ছা, প্রথম ও কার কাছে শিখেছে? মানে কি শিখছে, কেমন ভাবে শিখছে? এখন তো নিজেই হারমোনিয়াম নিয়ে গলা সেধে যাচ্ছে। জানেন, এখন ওর ফেসবুকে 678টা লাইক পড়েছে। তাই নাকি? 678টা লাইক পড়েছে শুধু গলা সেধে? আজ্ঞে হ্যাঁ, আপনার নাম আমি শুনেছি। আপনি তো ভারতী মৈত্র, কালচারাল ডিপার্টমেন্টের মন্ত্রী। আমার দিদা আপনার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল, উনি তো আমাকে ঠিকানাটা দিয়েছেন। দেখুন, আমার একটা টিউটোরিয়াল হোম আছে, আমি আলাদা করে কাউকে শেখাই না। ওখানে আমার 123 জন ছাত্রীও আছে। যদি শেখাতে চান তাহলে আপনার বোনঝিকে ওই হোমে আসতে হবে। আপনি আমাদের বাড়ি যেতে পারবেন না? মানে যদি বাড়ি যেতেন। না, সময় কোথায়? একদিকে সরকারি কাজ, অপরদিকে সব সময় ফাংশন লেগেই থাকে। মেলা, পার্বণ, উৎসব, সব সময়ই আমাকে ব্যস্ত থাকতে হয়, হাতে সময়ই থাকে না। ও, তাহলে কি হবে? ওর খুব শখ রেডিওতে গান করবে। একটু যদি তালিম করে দিতেন আপনি, মানে খুব ভালো হতো আর কি। হ্যাঁ, আর একটা কথা, ডিএম অফিসে যদি কখনো কোনো রকম আপনার সার্ভিস লাগে, সেটা আমি কিন্তু দেখে দেবো। কেন, আমি ওই দপ্তরেই আছি। সবই তো বুঝলাম, কিন্তু আমার তো যাবার সময় নেই মিসেস চক্রবর্তী। ওকে যদি আমার হোমে পাঠাতে পারেন তবে আমি চেষ্টা করে দেখতে পারি। দেখুন, ওর গানের গলা খুবই সুন্দর, কিন্তু এখন তো পড়াশোনা করছে। আপনার এখানে আসবার সময়টা বার করবে কি করে? খুবই মুশকিল হবে। আচ্ছা, এছাড়া কি আর আপনার কাছে কোনো উপায় নেই? উপায় একটা আছে। দেখুন, প্রতি রবিবার আমি একটা অনলাইন ক্লাস করি, ওখানে যদিও জয়েন করতে পারে সেটাও হবে। সেই ভালো। আপনি তাহলে একটু ব্যবস্থা করে দিন। ও না এখন থেকে অনলাইনে ক্লাস করবে। একবার দেখুন না, ও যদি রেডিওতে চান্স পেয়ে যায়।
রেডিওতে তো অডিশন দিতে হবে, তারপর তো চান্স। ওকে বলুন আগে ক্লাস শুরু করতে, যত তাড়াতাড়ি সম্ভব। এখন তাহলে ক্লাসের জন্য কত দিতে হবে? মাসে 400, 6 মাস একসাথে একটু কম, বছরে আরও একটু কম। ঠিক আছে, তাহলে কবে থেকে বলবো ম্যাডাম? সেটা তো আপনাদের ব্যাপার। ক্যান্ডিডেট কবে রেডি হতে পারবে সেটা তো আপনারা বলবেন। আমার মাকে আপনি চিনতে পারছেন না? আরে সরলা সর্বাধিকারী, আপনার মায়ের সাথেই তো ইস্টার্ন রেলওয়েতে একসাথে চাকরি করতেন। মানে আপনি এমপি হলেন, তার জন্যই তো 850 ভোটে আপনাকে জিতিয়ে দিয়েছিলেন। বলেছিলেন নিজের মেয়েকে তো আর পারলাম না, তাই বন্ধুর মেয়েকেই জিতিয়ে দিলাম। কি নামটা বললেন? সরলা সর্বাধিকারী। এবার মনে পড়েছে, মায়ের খুব কাছের বন্ধু ছিলেন। ঠিক আছে, ওনাকে আমার প্রণাম জানাবেন। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আজকে উঠি, আমি যোগাযোগ করে নেব। আর আগামী রবিবার থেকেই তাহলে অনলাইন ক্লাস শুরু করবে। নমস্কার, আসছি তাহলে। নমস্কার। কিরে সরমা, গানের ক্লাস কিরকম চলছে? ভালো, তবে দিদা উনি খুব শক্ত শক্ত প্রশ্ন করেন। কিরকম কিরকম? যেমন ধরো গান কি, গান কেন করে, এই সব আর কি। আরে অত আগডুম বাগডুম প্রশ্ন করার কি আছে? যে মেয়েটা ফেসবুকে ফাটিয়ে দিচ্ছে, যে 678টা লাইক পাচ্ছে, সে গান জানে বলেই না পাচ্ছে। লোকে কি মুখ দেখে লাইক দিচ্ছে নাকি? দাঁড়া দাঁড়া, আমি ওর সাথে কথা বলবো। উনি বলেছেন গান গাইতে গেলে মোটা মোটা বই পড়তে হবে। আরে অদ্ভুত ব্যাপার তো! মোটা মোটা বই পড়লে কেমিস্ট্রি ফিজিক্সে অনার্স নিয়ে পড়বে, গানের লাইনে আসতে যাবে কেন? তারপর ধরো 123 জন তো ছাত্রী, অনলাইনে বলতে বলতে কোনটা ঠিক আছে কোনটা ঠিক নেই এসব দেখতে দেখতেই সময় ফুরিয়ে যাচ্ছে। তারপর ধরো উনি বললেন কি গান দিয়ে তুমি অডিশন দিতে চাও? আমি বললাম কি দিয়ে হবে? উনি কি বললেন? উনি বললেন রবীন্দ্রসঙ্গীত হলে ভালো হয়। তুমি একটা রবীন্দ্রসঙ্গীত রেগুলার প্র্যাকটিস করো। রেগুলার একটা গান নিয়ে থাকলে তোমার গলায় বসে যাবে, আর অডিশন দেওয়ার সময় তোমার সুবিধাও হবে। ঠিক আছে ঠিক আছে, উনি যা বলেছেন তাই কর। সরমা, মনে রাখিস তোর দাদু রেডিওতে খেয়াল গানে টপ 1 ছিল। সেই সম্মানটা দিদিভাই তোকে রাখতে হবে। কিন্তু অডিশনটা কবে হবে? অডিশনটা কবে দেব? সেসব আমি দেখছি। আমি ফোন করে, না 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 ফোন করে না, আমি নিজে গিয়ে দেখা করব। মাসি তো বলল উনি তোমায় চিনতেও পেরেছেন আর মনেও রেখেছেন। কে এলো দেখ তো। ও মা, এসো এসো মাসি, তোমার নাম আমরা এই মাত্র করছিলাম। তুমি অনেক দিন বাঁচবে। তা কি ব্যাপার? ওহ, এক গ্লাস জল দে তো, দারুণ একটা খবর আছে। কি ব্যাপার রে পলা? দারুণ খবরটা কি বলতো? এই যে মন্ত্রীর চিঠি মা, এই 4.5 লাইনের লেখা একটা চিঠি তো সার্টিফিকেট। শর্মাকে অডিশনে পাশ করিয়ে দেবেই দেবে। বাহ বাবা বাবা, এ দারুণ কাজ করেছিস পলা। এবার একটা ফর্ম ফিল আপ করে দে যত তাড়াতাড়ি পারিস। এই নে মন্ত্রীর চিঠিটা, যত্ন করে রেখে দে। কালকেই আমি ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছি। এটা ঠিক করে রাখবি কিন্তু, আবার সময় মতো যেন পাওয়া যায়। জানিস তো আজকাল তদবির আর সুপারিশ ছাড়া কিচ্ছু হয় না। মনে রাখিস, এই 4 লাইন লেখাতেই কিন্তু কেল্লা ফতে। দাও দাও, আমি যত্ন করে তুলে রাখছি। যা, আর তোকে কে আটকায়? রেডিওতে তুই এবার গান করার জন্য তৈরি হয়ে যা সরমা। তোর প্র্যাকটিস কিরকম হলো? একটা গান সিলেক্ট করেছিস তো? হ্যাঁ করেছি, এই গানটা নিয়েই তো খালি গলায় আর হারমোনিয়ামে প্র্যাকটিস করেই যাচ্ছি। আসলে ওর গানের গলাটাই ভালো, হারমোনিয়াম লাগে না, খালি গলাতেই হিট হয়ে যাবে।
অডিশনে কি খালি গলায় গাইবি নাকি? প্রয়োজন হলে তাই করবে। যে হারমোনিয়ামটা ও প্র্যাকটিস করছে সেটা তো আর বয়ে বয়ে নিয়ে যেতে পারে না। তাহলে সেটাও তো উল্লেখ করতে হবে, হারমোনিয়াম ছাড়া খালি গলায় গান করতে চাই। ঠিক আছে, আমি দেখছি। তুই কি উঠছিস নাকি পলা? কেন, তোমার কি কোনো দরকার আছে? না, সেরম কোনো দরকার নেই, তবে শর্মার গানটা একবার কান দিয়ে শুনে জানা রে। নে 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 শর্মা, তুই এবার শুরু কর তো। তাহলে শোনা তোর গানটা, শুনেই যাই। আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। যারা আজ অডিশন দিতে এসেছেন তাদের সকলকে রেডিও স্টেশন শিলিগুড়ি থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অডিশনে আপনার নিজের পছন্দ মতো একটি গান করবেন এবং আমাদের পছন্দ অনুযায়ী একটি। আজকে প্রথমেই যার নাম ডাকবো তিনি হলেন শর্মা সর্বাধিকারী। ইয়েস ম্যাম, আমি শর্মা সর্বাধিকারী। আসুন, এই অডিশন রুমে আসুন। যান, ভেতরে চলে যান। যাচ্ছি ম্যাম। আপনি মাইক্রোফোনের সামনে সোজা হয়ে দাঁড়ান, নামটা বলুন। শর্মা সর্বাধিকারী। আপনার পছন্দ মতো একটা গান করুন তো। আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এটা কার গান বলুন তো? কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানেতে সারেগামাপার আমার কাছে মন্ত্রীর চিঠি আছে। এটা কোন পর্যায়ের গান? আমার কাছে মন্ত্রীর চিঠি আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আর কোনো গান জানা আছে? আর কোনো গান মানে? চিঠি আছে বলছি কিন্তু। রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখে নোবেল প্রাইজ পেয়েছিলেন? আমার কাছে কিন্তু মন্ত্রীর চিঠি আছে। আপনার অডিশন সম্পূর্ণ হয়েছে। 7 দিন পরেই রেডিও স্টেশনে খবর নেবেন। নেক্সট কে আছেন পাঠিয়ে দাও। হ্যালো, আমি শর্মা বলছি। আপনি কি রেডিও স্টেশন থেকে বলছেন? তুই অডিশনে গোল্লা পেয়েছিস, ঘাবড়ে গেলি তো? আরে শোন শোন মাসি, আমি সত্যি সত্যি গোল্লা পেয়েছি। গোল্লা পেয়েছিলিস, আবার সিলেক্টও হয়ে গেছিস। মানে? তার মানে কি মাসি? হেয়ালি করো না প্লিজ। মানে খুবই গুরুতর। ধর, তুই যদি একবার সিলেক্ট হতিস তাহলে কি আর মন্ত্রীর চিঠির দাম থাকতো? ওরা যা বললো আমি তো তার কিছুই করতে পারলাম না। গোল্লা তুই পেয়েছিলিস বটে, কিন্তু তারপর ওই মন্ত্রীর চিঠিটা আমি আবার নিয়ে গেলুম, মন্ত্রীকে দিয়ে ফোন করালাম। ব্যাস, চিঠি দেখেই তো চক্ষু চড়ক গাছ, একেবারে সিলেক্ট করে এই পেপারটাই তো ধরিয়ে দিয়েছি। হয়েছে তো? এবার বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে তোর গান। রাখছি রে। কি হয়েছে রে শর্মা? উমা, কার সাথে এত কথা বলছিস তুই? দিদা, আমি অডিশনে সিলেক্ট হয়েছি, মাসি ফোন করেছিল। বাহ, খুব ভালো খবর। এবার মন প্রাণ দিয়ে শুরু করে দে। কিন্তু শুধু রেডিও দিদা? আমি তো টিভিতে গান গাইবো, ফাংশনে গান গাইবো, সিনেমায় প্লেব্যাক করব, সিডি বানাবো। হবে, সব হবে। তার আগে রেডিওতে গানটা শুরু কর। তা হ্যাঁ রে, কবে থেকে গান গাইতে বলেছে রে? সেটা তো মাসি পরে জানাবে। যাই হোক, এতদিনে একটা হিললে হলো বল। এবার থেকে তুই তো দাদুর নামটা রাখতে পারবি। যা তাড়াতাড়ি যা, একটা মালা আর মিষ্টি কিনে নিয়ে আয়। দাদুর ফটোতে মালা আর মিষ্টি দিয়ে প্রণাম কর। যা। আমি এখনই যাচ্ছি দিদা, এক্ষুনি যাচ্ছি। কি হলো রে শর্মা? মুখটা অমন প্যাঁচার মতো করে বসে আছিস কেন? দেখো না মা, রেডিও থেকে দুবার গান গাইতে ডাকলো। প্রতিবার সেই একই গান গাইতে বলে, অন্য গান আর গাইতেই দিচ্ছে না।
শুধু গান নিয়ে পড়ে থাকলে হবে? পড়াশোনাটা একটু মন দে। পড়াশুনো তো করছি মা। সে তো দেখতেই পাচ্ছি। এবারে টেস্টের রেজাল্টে কি করলি? লিটারেচার গ্রুপ আর সায়েন্স গ্রুপে তো গোল্লা মারলি। ওসব গান করে কিচ্ছু হবে না, পড়াশোনায় মন দে শর্মা। সবাই তো গান করছে মা, আমার বন্ধুরা সবাই গান করে, ওরা ফাংশনে করে, কত কিছু করে। সবাই যদি গান করতে যায় তবে গান শুনবে কারা? ওরে, গানটা কি ছেলে খেলার জিনিস? সাধনা চাই, সাধনা। আমি তো সাধনাই করছি মা। দাদুর ছবিতে প্রণাম করে রোজ গলা সাধ্যে বসি। দাদু আমায় ছবি থেকে রোজ আশীর্বাদ করে মা। তোর দাদু তো খেয়াল গাইতো, নিজের খেয়ালে যা পেরেছে গেয়ে গেছে। কে শুনলো কে শুনলো না সেসবের তোয়াক্কা করেনি কোনোদিন। আর তোর দাদু তো আর পড়াশোনার সময় এসব করেনি। লেখাপড়া না জানলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আচ্ছা মা, তোমার কি গান গাইতে ভালো লাগে না? কেন লাগবে না? তবে আজকালকার যা গানের ছিরি, না আছে মাথা না আছে মুন্ডু, যে যা পারছে করছে। গানকে নিয়ে ছেলে খেলা করা ভালো নয়। বলতে পারিস সন্ধ্যা মুখুর্জি মারা যাবার পর কটা সন্ধ্যা মুখুর্জি হয়েছে? তোমার সাথে না এসব ব্যাপারে কথা বলাটাই ভুল। তুমি না কোনো বিষয়ই বুঝতে চাও না। তোদের সংসার বুঝতে বুঝতে আমি তো বুড়ি হয়ে। চল চল, হ্যাঁ রান্না চাপাই। তুমি কিছুই জানো না মা, তুমি শুধু রাঁধতে পারো। তুমি লাইক জানো না, কমেন্টস জানো না, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, রিলস কিচ্ছুই বোঝো না। কি হলো রে শর্মা, কার সাথে কথা বলছিস? দিদা, আমি আর গান করব না। কেন রে, তোর আবার কি হলো? না, এমনি, কাল থেকে আর গান গাইতে বসবো না। ও বুঝেছি, মা বোধহয় কিছু বলেছে। আরে বলুক বলুক, মায়ের কথা হয়তো রাগ করতে নেই রে। ওসব কিচ্ছু মনে করিস না। মনে রাখিস, তোকে বিখ্যাত হতেই হবে। কি করে বিখ্যাত হব? রেডিওতে তো একটাই গান বারবার করতে বলে। কেন? এরমটা হবে কেন? কি করে জানবো বলো? দাঁড়া, পলাকে বলি, তোর ওই মন্ত্রীকে দিয়ে আচ্ছা করে একটা দাওয়াই দেওয়ার ব্যবস্থা করছি। তোমাদের মন্ত্রী আর কি করবে? একবার তো চিঠি দিয়েছে। আরে ওর এখন অনেক পাওয়ার, ও তো ওই ডিপার্টমেন্টটাই দেখছে। দাঁড়া, কলকাঠিটা এবার আমি নেড়ে দিচ্ছি। তুমি আর কি করবে দিদা? দেখ না আমি কি করি। ওই মন্ত্রী চিঠি লেখা কাগজটা কোথায় রে? কি হবে তোমার সেই কাগজে? নিয়ে আয় তো, ওখানে ওর ফোন নাম্বারটা আছে না। এবার আমি ওকে নিজে ফোন করব। দেখছি এবার আমার কথার অমান্য কিভাবে করে। যা যা তো, নিয়ে আয় তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ রেডিও স্টেশন শিলিগুড়ি, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি ডিপার্টমেন্টের হেড ভারতী মৈত্র বলছি। হ্যাঁ ম্যাম, বলুন বলুন। সরমা সর্বাধিকারী নামটা চিনতে পারছেন তো? সরমা? সরমা মানে ও, হ্যাঁ চিনতে পেরেছি। ওকে কেন প্রোগ্রাম দেওয়া হচ্ছে না বলুন তো? কে বললো এই কথা? ওনাকে তো 4 বার সুযোগ দেওয়া হয়েছে। একই গান কেন বারবার গাইতে বলছেন? আপনি কি বলতে পারবেন? ওটা তো আমাদের মেন্টররা দেখেন, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে, নইলে তো এরকম হবার কথা নয় ম্যাম। আপনারা দেখুন তো, সরমা সর্বাধিকারীর রেকর্ডটা আছে কি? ও হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। সরমা মানে যিনি আপনার চিঠিতে এখানে এসেছিলেন, তাই তো? ঠিক তাই। আরে আমার ওপর প্রেশার আসছে, রোজ ফোন করে। যা হোক একটা কিছু করুন। দেখুন ম্যাম, আপনার অর্ডারে ওনাকে প্রোগ্রাম দিয়েছি, কিন্তু কি গান করবেন সেটা তো আমাদের ব্যাপার। আহা, ওনাকে বারবার একই গান কেন করতে হচ্ছে? যতক্ষণ না একটা গান সঠিক হচ্ছে ততক্ষণ তো আমরা তাকে আর একটা গান করার সুযোগ দিতে পারি না ম্যাম। তার মানে? দেখুন ম্যাম, আপনার সুপারিশে অডিশনটা তো পাশ করিয়ে দিয়েছি, কিন্তু একটা গানই তো উনি ভালো করে রপ্ত করতে পারেননি। তাই ওনাকে আর একটা গান গাইবার কথা কি করে বলা যাবে? তার মানে
গোড়ায় গলদ, কিন্তু ব্যাপারটা ম্যানেজ করব কেমন করে বলুন তো? ওনাদের বলুন বাজারে গান হিট করেছে, তাই এই গানটাই পাবলিক ডিমান্ডের জন্য বারবার গাইতে বলা হচ্ছে। কিন্তু কিন্তু উনি যে জলসাতে গান গাইবার রিকোয়েস্ট করে যাচ্ছেন। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। তবু রেডিও ভালো, লোকের না ভালো লাগলে রেডিওটা বন্ধ করে দেবে, কিন্তু পাবলিক প্লেস হলে পাবলিক তো আর ছেড়ে কথা বলবে না। দেখুন, ওনার দাদু ছিলেন সঙ্গীত শিল্পী, এখন ওনার নাতনিও সেই রকম একটা কিছু করতে চাইছেন। দেখুন ম্যাম, এখন ফেসবুক আর হোয়াটসঅ্যাপের দৌলতে ঘরে ঘরে শিল্পী জন্ম নিচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে গানটাই সঠিকভাবে শিখছে কজন। আসলে গানটা তো আর ছেলে খেলার জিনিস নয়। হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু এখন তো দেখি সবাই গান করার জন্য উঠে পড়ে লেগেছে, তা সে পারুক আর না পারুক। তারা যত না নাচে, তাদের গার্জেনরা তত বেশি তাদেরকে নাচায়। রাতারাতি কি শিল্পী হওয়া যায় ম্যাম? শিল্পটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয়, তার জন্য সঠিক অনুশীলনের কঠোর তপস্যা করতে হয়, তবেই না একজন ভালো শিল্পীর জন্ম হয়। আপনি এই রেডিও স্টেশনে কত বছর আছেন? তা ধরুন দীর্ঘ 22 বছর। এখন এসব হামবড়িয়া দেখলে আর ভালো লাগে না। ঠিক আছে, ওনাদের একবার বলবেন আপনি এখন সি ক্যাটাগরিতে রয়েছেন, আবার গানের পরীক্ষাগুলো দিন, তারপর এ ক্যাটাগরি হলে নতুন গান করার সুযোগ পাবেন। ওকে ম্যাম, আপনার কথা ওনাদের যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দেওয়া হবে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। সময় নষ্ট করিস না সরমা, মন প্রাণ ফাটিয়ে গা, তুই না থেমেই গেয়ে যা। সারে গামা পাধানি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গামা পাধানি সা সা নি ধা পা মা গা রে সা। পাড়াতে তো প্রেস্টিজটা রাখতেই হবে, গান থামালে চলবে না। কি যেন গানটা, এই শুরু কর, আমরাই শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে কর, আমরাই তো তোর জলসা শ্রোতা, তুই গানটা একবার শুরু কর। কোন গানের কথা বলছো বলো তো? আরে যে গানটা টপকাতে পারলি, তুই যে সি গ্রেড থেকে বি গ্রেড হবি রে। ও শোনো তাহলে। সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান। না সরমা, সবাইকে ডেকে ডেকে আহ্বান করতে হবে। এমন করে দিদা, তুমি একটু বলো। সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান। ওটা তো সুরে গেল না। মা, তুমি ভুল করে দিও না যেন, ওকে নিজের মতন গান গাইতে দাও তো। এই হলো তোদের দোষ, বড়দের কথা কখনো শুনিস না। আরে তুমি কি গান জানো নাকি? বলো না, তুমি কি কখনো গান শিখেছো? শিখিনি, কিন্তু শুনে শুনে আমার একটা আইডিয়া তো আছে। ওই আইডিয়া এখন পুরনো হয়ে গেছে, রাখো তোমার কাছে। ও, আমার বয়স হয়েছে বলে আমি ফেলনা হয়ে গেলাম? মা, কথাটা তুমি ওরকম ভাবে ধরছো কেন? তাহলে কিভাবে ধরবো বল না, বল কিভাবে ধরবো? ওহ দিদা, তুমি চুপ করো। মাসি, তুমিও চুপ করো। যতক্ষণ না সি থেকে বি হব ততক্ষণ আমি আর কোনো কথা বলবো না। আমাকে গলাটা সাজতে দাও। সারে গামা পাধানি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গামা পাধানি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গামা। মনের কথা বলে রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।